গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। আর ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে যেন সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় ঢাকায় আসলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। সোমবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পা রাখেন তিনি। তার এই সফর খুব সংক্ষিপ্ত হলেও অনেক তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম বাংলাদেশে এলেন। পররাষ্ট্র সচিব হওয়ার পর বিক্রম মিশ্রির এটা প্রথম ঢাকা সফর। রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে বসবেন। দিল্লির পক্ষে নেতৃত্ব দেবেন বিক্রম মিশ্রি। সংশ্লিষ্টরা বলছেন, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ে বৈঠক শুরুর আগে একান্তে কিছু সময় আলাপ আলোচনা করবেন দুই পররাষ্ট্র সচিব। পরে জসিম মিস্ত্রির নেতৃত্বে শুরু হবে ফরেন অফিস কনসালটেশন। বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেবে। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে দিল্লির সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে। সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে ভারতের পররাষ্ট্র সচিব যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে এখনও শিডিউল মেলেনি দুই সৌজন্য সাক্ষাতের। সোমবার রাতেই বিক্রমের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। সর্বশেষ ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানায়। তবে বিশ্লেষকরা বলছেন, কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। চলমান যেসব বিষয় আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা, এগুলো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আর দুই দেশকে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।